This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, অর্থাৎ শেষ হয়ে যাবে গুন্ডামি, তোলাবাজির দিন। অন্তত এমনটাই বক্তব্য রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে হিংসা, দাঙ্গা বা সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম করে ক্ষতিপূরণ আদায় করার বিধান নতুন আইনে। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে বিচার ছাড়াই 12 মাস আটকে রাখার ক্ষমতা প্রশাসনের। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে, এই আইন। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। সরাসরি চলে যাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, এর আগে আমরা একাধিকবার দেখেছি আন্দোলনের নামে এ রাজ্যে কিভাবে বিভিন্ন জায়গায় তাণ্ডব চলেছে, সেগুলো আমরা দেখেছি। সলভ থেকে শুরু করে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়। তাহলে এগুলোর দিন এবার শেষ হতে চলেছে। দেখো, বিলটা যে কারণে আনা হচ্ছে, তিনটে মূল লক্ষ্য রয়েছে সরকারের। সেখানে হচ্ছে গুন্ডা দমন বিল, যাতে কোনো রকমভাবে দাদাগিরি বা গুন্ডাগিরি যেটা চলতো এর আগে, যে হঠাৎ করে কোনো নেতা বা কোনো সেখানকার রাজনৈতিক কর্মী তিনি এলাকায় গিয়ে দাপিয়ে বেড়ালেন, যেটা আমরা সন্দেশখালীতে দেখেছি, যেটা আমরা ডায়মন্ড হারবারে, যেটা ফলতাতে বিভিন্ন জায়গায় দেখা গেছে। আমরা জেসিবির নাম শুনেছি উত্তর দিনাজপুরে, সেখানে সে বিচার সভা বসাতো, মারধর করতো, শাস্তি দিত। আমরা এর আগে জয়ন্ত সিংকে দেখেছি। এই ধরনের গুন্ডা গর্দিগিরি করা যাবে না এবং তোলাবাজি তোলা যাবে না, সেই লক্ষ্যে সরকার একটা। 2 নম্বর হচ্ছে যে আন্দোলনের নাম করে অনেক সময় দেখেছি আমরা সিএ, এনআরসি বা ওয়াকাব আন্দোলনের নাম করে অনেক সময় ট্রেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্টেশন ভাঙচুর করে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তুমি দেখবে ভোটের আগেতেই আমরা দেখেছিলাম যে যখন এনআরসি চলছে তখন বিডিও অফিসগুলো পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে যারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করা এবং সেখানে তাদের সম্পত্তিকে অ্যাটাচ করে সেখান থেকে সরকারের যে ক্ষতি হচ্ছে সে ক্ষতিপূরণ তুলে আনা। 3 নম্বর যেটা হচ্ছে যে এখানে আর যাদেরকে মনে করা হবে যে এ সমস্যা তৈরি করতে পারে, সেই সমস্যা তৈরি করতে পারে মনে করলে পুলিশ তাকে ডিটেইন করবে, পুলিশ তাকে আটক করে রেখে দেবে এবং প্রায় 12 মাস পর্যন্ত বিনা বিচারে তাকে আটক রাখতে পারে, অর্থাৎ কোর্টে না তুলে। এই আইনে এই ধারাগুলো রয়েছে। নতুন যে আইন বিল এনে বিধানসভায় বিল আনা হলো এবং রাজ্যপাল সই করলেন। এইখানে একটা বিতর্ক উঠেছে যে বিনা বিচারে কেন 12 মাস পর্যন্ত আটকে রাখাবে, এখানে কি তাহলে এই বিলটার কোনো রকম অপপ্রয়োগ হতে পারে, সেই একটা সম্ভাবনার জায়গা এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু সরকার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বিল এনেছে এবং সেখানে গুন্ডা দমন, তোলাবাজি বন্ধ এবং যারা সমাজের ক্ষতি করতে পারে সেই রকম মানুষকে চিহ্নিত করে, যেমন ভোটের আগে বেশ কিছু গ্রেপ্তার হয়ে যায়, এক্ষেত্রেও সেখানে কিন্তু পুলিশ তাদেরকে তুলে এনে 12 মাস পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারবে। এই আইনে এই সমস্ত বিধানগুলো রয়েছে, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেব না। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। আমি আরো একবার তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, তুমি যেমনটা বলছিলে জেসিবি থেকে শুরু করে জয়ন্ত সিং, এদেরকে আমরা দেখেছি এবং সন্দেশখালী শেখ শাহজাহান, তাকেও আমরা দেখেছি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রত্যেকবারই একটাই বক্তব্য যে তারা এই ভয়ে এতটাই থাকতো যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ পর্যন্ত হতে পারতেন না। তার মানে এই সমস্ত জিনিসগুলো রীতি হচ্ছে রাজ্যবাসী এবারে সমস্ত জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে একটা নতুন ভাবে শুরু করতে পারে। একেবারেই রাজ্য সরকার যেটা তারা চিন্তা করেছেন এবং যে কারণে এই আইন আনা, যে অনেক সময় ধরে রাখা যায় না যারা এই ধরনের কার্যকলাপে যুক্ত। সন্দেশখালীতে তুমি শিবু হাজরার নাম শুনেছো, শাহজাহানের যারা সাগরেদ ছিল তারা পরপর নানান ঘটনা, এবং কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়ার চক্রান্ত, তার বিরুদ্ধে যারা হচ্ছে যে সাক্ষ্য দিচ্ছে। শুধু সেটাই না, পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিল জাহাঙ্গীর খান ফলতার। সেখানে এখন জানা যাচ্ছে
একেবারে একের পর এক গ্রাম ধরে ধরে তাদের জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, নানান ঘটনা ঘটেছে। কেউ ভয়ে টু শব্দ করতে পারেনি, এলাকা ছেড়ে কেউ নিঃশব্দে চলে গেছে, কেউ বা কম্প্রোমাইজ করে সলা পরামর্শ করে তাদের সঙ্গে তাদের যাবতীয় সব কিছু মেনে নিয়ে এলাকা থেকে গেছেন। কোনো বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা সেখানে থাকতে পারতেন না, তারা মারধর খেতেন যারা ভোটে দাঁড়াতেন। এমনকি ফলতাতে তুমি দেখেছো যারা অন্য প্রার্থী ছিলেন তারাও এলাকায় থাকতে পারতেন না, তাদের বাড়ি দখল হয়ে গেছিলো। শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, প্রদীপ মণ্ডলের পরিবারের 3 ভাইকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, তারপর সেই বাড়িগুলোকে মেশিন চালিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কোথাও কোনো অভিযোগ ছিল না। ফলে সেই গুন্ডাগর্দির দিন শেষ, সেইটাকে বন্ধ করার জন্যই এমন কঠোর আইন, গুন্ডা দমন বিল। সেখানে আবার বললাম 3টে ধারা, যেখানে একটা হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট, সেটা করে যদি কেউ আন্দোলন করে বা অন্য কিছু করে তার সম্পত্তি অ্যাটাচ করে সেখান থেকে যে টাকা আদায় করা হবে ক্রোক করে সেই সম্পত্তি নিলামে তুলে। 2 নম্বর হচ্ছে এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে গ্রেপ্তার করা, এবং যারা সমাজের ক্ষতি করতে পারে সেরকমভাবে যদি চিহ্নিত করা যায় তাদেরকে পুলিশ আটকে রাখতে পারবে এবং প্রায় 12 মাস আটকাতে পারবে। সম্পূর্ণভাবে এই দাদাগিরি বন্ধ করার জন্য, তোলাবাজি বন্ধ করার লক্ষ্যে এই বিল কিন্তু রাজ্য সরকার নিয়ে এসছে। এখন দেখার এবার সেটা প্রয়োগ হয় কিভাবে। একেবারে সেদিকে এখন নজর থাকবে। আরো একবার জানাবো, আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, বক্তব্য রাজ্য সরকারের। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, অর্থাৎ রাজ্যে গুন্ডামি তোলাবাজির দিন শেষ হবে, অন্তত এমনটাই বলছেন রাজ্য সরকার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যে কার্যকর করতে চলেছে গুন্ডা দমন আইন, অর্থাৎ রাজ্য সরকারের যেটা বক্তব্য যে রাজ্যে তোলাবাজির যে অভিযোগগুলো উঠে আসতো, গুন্ডামি, এই সমস্ত দিন শেষ হয়ে যাবে। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, আমাদের দেশে বর্তমানে যে প্রতিষ্ঠিত আইন আছে সেই প্রতিষ্ঠিত আইন দিয়েই তোলাবাজির থেকে শুরু করে অন্যান্য যা যা ক্রাইম আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায়। কিন্তু এই আইনের একটি বিশেষ ফিচার হলো বিনা বিচারে আটক। সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেন বলছে যে বিনা বিচারে আটক কোনোভাবেই কাম্য নয়, কিন্তু এই আইনের মাধ্যমে বিনা বিচারে আটক থাকবেন। দেখুন, আমাদের সংবিধান প্রতিটি নাগরিককে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন দিয়েছে, থ্রু আউট দ্য কান্ট্রি ফ্রিলি মুভমেন্ট করার অধিকার দিয়েছে, থ্রু আউট দ্য কান্ট্রি যে কোনো জায়গায় বসবাসের অধিকার দিয়েছে। আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে গুন্ডা দমন আইন, শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, অন্তত বক্তব্য এমনটাই রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে হিংসা, দাঙ্গা বা সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত বা নিলাম করে ক্ষতিপূরণ আদায় করার বিধান নতুন আইনে। অসামাজিক কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে গুন্ডা হিসেবে চিহ্নিত করার ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে বিচার ছাড়াই 12 মাস আটকে রাখার ক্ষমতা প্রশাসনের। এই মুহূর্তে সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নিঃসন্দেহে নজর রাখতেই হবে। আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন, শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, অন্তত এমনটাই বক্তব্য রাজ্য সরকারের। এর আগে আমরা দেখেছি রাজ্যে প্রতিবাদ আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় কিভাবে একের পর এক জায়গায় ভ্যান্ডালিজম হয়েছে, সেই ছবিগুলো আমরা দেখেছি। মুর্শিদাবাদ থেকে শুরু করে হাওড়া, বিভিন্ন এলাকার এই ছবিগুলো কিন্তু আমরা দেখেছি। তবে বর্তমান সরকারের অন্তত এমনটাই বক্তব্য, এই ছবিগুলোর পুনরাবৃত্তি আর হবে না, অর্থাৎ এই ছবিগুলো রাজ্যবাসী আর দেখতে পাবে না। আমি আবারও সরাসরি চলে যাবো তন্ময়ের কাছে। তন্ময়, এর আগে একাধিকবার আমরা যেমন এই ছবিগুলো দেখেছি, এর পাশাপাশি আরো একটা ছবি ভীষণ কমন ছিল আমাদের কাছে, যে রেল রোকো, মানে রেল থামিয়ে দেওয়া, সেটাও তাহলে বন্ধ হচ্ছে। এর ফলে তো সাধারণ মানুষ হয়রানির শিকার হতোই এই রেল আটকে প্রতিবাদ এই বিষয়গুলোর জন্য। দেখো, প্রতিবাদ আন্দোলন থাকবে, সেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার বারুইপুর গিয়ে গতকাল পরিষ্কার বলে দিয়েছেন যে প্রতিবাদ থাকবে। প্রতিবাদ না থাকলে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চলতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিবাদ আন্দোলনের নামে যদি সরকারি সম্পত্তি শুধু নষ্ট করাই নয়, জনজীবন ব্যাহত করার চেষ্টা করা হয়, অর্থাৎ তুমি যেটা বলছিলে। আমি একটু তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আগামীকাল থেকে রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, অর্থাৎ গুন্ডামি তোলাবাজির দিন শেষ, এটাই তো স্পষ্ট বার্তা আপনাদের। আমি একটু অন্যভাবে প্রশ্নটা করতে চাই আপনাদের যারা দর্শক তাদেরকে বলছি, ধরুন আপনারা কেউ কোনা এক্সপ্রেস ওয়ে ধরে
ছুটি কাটিয়ে ফিরছেন, অথবা আপনার বাড়িতে কোনো প্রিয়জন অসুস্থ, তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছেন। সেই সময় আচমকা দেখলেন কিছু লোক রাস্তায় আগুন দিয়ে দিল, আপনার গাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা করছে, আপনার গাড়িটাকে ভাঙচুর করলো। যে জিনিসের সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই, সেই কোনো একটা বিল, ধরা যাক এই সিএএ বিল যখন এসেছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সিএবি যখন হয়েছিল, সেই সময় কোনা এক্সপ্রেসওয়েতে 3 দিন ধরে আগুন জ্বালানো হয়েছিল এবং পুলিশ উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি খাচ্ছিল। সে ছবিও আপনারা দেখেছেন। এবারে বলুন দর্শক, আপনাদের সঙ্গে যদি এরকম হয়, আপনাদের কি মনে হবে না যে যারা এগুলো করছে তারা গুন্ডামি করছে, তাদের দমন করা উচিত? যদি মনে হয় এগুলো দমন করা উচিত, আপনার গাড়ি ভাঙচুর হচ্ছে, আপনার গাড়িতে আগুন দিচ্ছে, সরকারি গাড়িতে আগুন দিচ্ছে, সরকারি বাস স্ট্যান্ড পুড়িয়ে দিচ্ছে, লাইন চ্যুত করে দিচ্ছে, আপনার যেতে পারছেন না, আপনার পরীক্ষা দিতে যেতে অসুবিধা, একটা ইন্টারভিউ চাকরি দিতে যাবেন সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে কি করা উচিত? যারা এই বিরোধিতা করছেন তারা হয়তো তাদেরকে সন্দেশ দিতে চাইছে, রসগোল্লা খাওয়াতে চাইছে, বিজেপি তা চাইছে না। বিজেপি এই জন্যই গুন্ডা দমন আইন এনেছে। সুতরাং এই আইন চালু থাকলে মানুষ ঠিক থাকতে পারবেন। আন্দোলন করুন না, প্ল্যাকার্ড লিখুন, মঞ্চে গিয়ে আন্দোলন করুন, মাচা বেঁধে চেঁচান, কোনো অসুবিধা নেই, সব দলই করবে, আমরাও করব। কিন্তু তার জন্য সরকারি সম্পত্তি বা বেসরকারি সম্পত্তিতে আগুন, রাস্তায় মানুষের জনজীবনকে বিপর্যস্ত করার অধিকার কি কারুর আছে? যে করবে সে গুন্ডা, তাকে দমন করা হবে।